আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীনভাবে বসবাস করব। আমাদের কেন বাক স্বাধীনতা হরণ করা হবে? আমাদেরকেও কেন উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে? আমার বাপ দাদারা এখানে বসবাস করছে। সারা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। ঠিক তদ্রূপ পার্বত্য অঞ্চলে বসবাসকারী সুশীল ছাত্র সমাজ আমাদের হিলট্রেক্সকে সুন্দরভাবে সাজানোর জন্য গ্রাফিতি অঙ্কন করতেছি। তাহলে আমাদের ছাত্রদের উপর কেন লাঠিচার্জ করা হবে? আপনারা ইতিমধ্যে জানেন যে খাগড়াছড়িতে যে একটা ঘটনা ঘটলো। আমাদের ছাত্র ভাই বোনরা যখন দেয়ালে দেয়ালে আবৃত্তি অঙ্কন করতেছিল বা গ্রাফিতি অঙ্কন করতেছিল, ঠিক তার মাঝখানে সেনাবাহিনী এসে তাদের উপর লাঠিচার্জ করে এবং যে রঙগুলা দেয়াল আঁকার জন্য রাখছিল ওগুলা মাটিতে ফেলে দেয়। তার প্রতিবাদে খাগড়াছড়ির ছাত্র জনতা মিছিল করে। তার পরের দিন আজকে বাগাইছড়িতে আমাদের ছাত্র ভাই বোনরা যখন গ্রাফিতি অঙ্কন করতেছিল সেখানেও আমাদের বাধার সম্মুখীন হতে হয়। এখন প্রশ্ন হলো, কেন আমাদের গ্রাফিতি অঙ্কন করতে বাধা দেওয়া হবে? যেখানে সমতলের মানুষরা স্বাধীনভাবে নিজের দেশকে সুন্দরভাবে গোছানোর জন্য গ্রাফিতি অঙ্কন করতেছে, সেক্ষেত্রে আমাদের পাহাড়ে কেন বাধা দেওয়া হবে? কেনই বা বৈষম্যর শিকার হতে হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা একটা আন্দোলন করছিলাম, কিন্তু সেটা সমতলে, কিন্তু আমাদের পাহাড়ে কেন সেই বৈষম্যতা আজও রয়ে গেছে? আমরা কেন মেনে নিতে পারছি না সেই জিনিসটা? আমরা এখানে হিলট্রেক্সে বৌদ্ধ ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বী আমরা একসাথে বসবাস করি। সেই জিনিসগুলো আমরা গ্রাফিতির মাধ্যমে আমরা দেয়ালে দেয়ালে অঙ্কন করতেছি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। ঠিক তদ্রূপ আমরা পাহাড়ের যে স্বৈরাচারী শাসন সেই বিষয়গুলো আমরা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে তুলে ধরতেছি। তাহলে কি এই যে প্রতিবাদী যে আমরা ছবিগুলো আঁকতেছি এগুলো কি আমাদের দোষ? এখন আমার প্রশ্ন হলো, হু ইজ দ্য ডিক্টেটর ইন আওয়ার হিলট্রেক্স? এই প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীনভাবে বসবাস করব। আমাদের কেন বাক স্বাধীনতা হরণ করা হবে? আমরা কেন কথা বলতে পারবো না? আমাদেরকেও কেন উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে? আমরা তো উপজাতি নয়। আমরা এখানে বসবাস করতেছি অনেক বছর ধরে। আমার বাপ দাদারা এখানে বসবাস করছে, তারপরে আমরা আসছি। এখন বলা হচ্ছে জেনারেশন জেড। তো আমরা সেই জেনারেশন জেড হয়ে আমরা এই জিনিসগুলো প্রতিবাদ করতে পারি। তো প্রতিবাদ করতে পারি বিধায় আমরা সেই জিনিসগুলো প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদেরকে কেন বাধার সম্মুখীন হতে হবে? আমাদেরকে কেন লাঠিচার্জ করা হবে? আমার ছাত্র ভাইদের উপর কেন লাঠিচার্জ করা হবে? এখন এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেই গেলাম যে আমরা কি আদৌ পাহাড়ে স্বাধীন, নাকি শুধু হাতে কলমে স্বাধীন? আদৌ কি বাস্তবে আমরা স্বাধীন? আমরা স্বাধীন দেশের মানুষ হয়ে আমরা কখনোই চাইবো না পরাধীন হয়ে বেঁচে থাকতে। আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, নিজস্ব ভাষা, নিজস্ব বর্ণমালা, সব কিছুই আছে আমাদের। তাহলে সমতলের মানুষ বা এখানে যারা বসবাস করে, তো তারা কেন আমাদেরকে উপজাতি বলে স্বীকৃতি দিবে? আমরা তো উপজাতি নয়, আমরা তো আদিবাসী। এখানে আমাদের একটি স্বাধীন দেশে বসবাস করি বলে আমাদের সব কিছু অধিকার আছে, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই এখানে, কিন্তু আমাদেরকে কেন এই বৈষম্য শিকার হতে হবে? এই প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্নটা এখন সমগ্র 3 পার্বত্য জেলা যারা আমাদের মতো আদিবাসী, যারা আমাদের মতো বৈষম্য শিকার, তাদের প্রশ্ন পুরো সমগ্র বাঙালি জাতির কাছে যে আমরা কেন বৈষম্যর শিকার হচ্ছি। আমরা তার জবাব চাই।